আইটেম করে রান্না করে খাওয়াচ্ছি, আর ঘরে আমার গোবিন্দ, তার জন্য চিনি মিশ্রি বাতাসা ফল। 15 দিন তোমার ছেলেটাকে চিনি মিশ্রি বাতাসার ফল দাও প্রতিদিন, সংসারে থাকবে? অন্যের বাড়ি গিয়ে খাবে, মাসির বাড়ি গিয়ে বলবে দাও কিছু খাবার দাও, চিনি মিশ্রি বাতাসার ফল কত খাবো। কি করে ভাবলে চিনি মিশ্রি বাতাসা ফল খেয়ে গোবিন্দ তোমার ঘরে আছে, ঠাকুর ঘরে বসে আছে? কি করে ভাবলে? তুমি গরমের মাঝে এসিতে থাকো, বাতাসে ফ্যান চালিয়ে তুমি তোমার শরীরে শান্তি দাও, আর ঠাকুর করে একটা ফ্যান নাই, কিচ্ছু নাই। ভগবান গরমের মাঝে বসে রয়েছে, আর তোমার সংসারের দুঃখ দূর করার জন্য তার খেয়ে দিয়ে কাজ নাই, বসে রয়েছে কবুতরের বাক্সের মাঝে, ছোট্ট একটা কবুতরের বাক্স। বিবেককে প্রশ্ন করো। প্রেম ভক্তি অনুভব চিত্ত থেকে আসে। যতদিন পর্যন্ত মানুষ এই অনুভব না আনবে, ততদিন পর্যন্ত তার দুঃখ দূর হবে না। যত শীঘ্র মানুষের মাঝে এই অনুভব আসবে, যত শীঘ্র মানুষের মাঝে এই চেতনা আসবে, তত শীঘ্র মানুষের কল্যাণ হবে, তত শীঘ্র মানুষের পরম মঙ্গল সাধিত হবে, তত শীঘ্র মানুষের মাঝে চৈতন্য আসবে। তাই স্বামী স্ত্রী একে অপরকে গ্রহণ করছে ভজনে সহায়তা করার জন্য। ইন্দ্রদুম্ন যেমন রাজা হয়ে ও ঋষি রাজর্ষি, তার স্ত্রীও সাধারণ কেহ নয়, গুন্ডিচা দেবী তার নাম। তিনিও সত্যিকার অর্থেই সহধর্মিনী, যার কারণে স্বয়ং জগন্নাথ 9 দিনের জন্য এই গুন্ডিচার প্রাঙ্গণে গিয়ে তার হাতে সেবা গ্রহণ করেন। তিনি যদি সাধারণ কেউ হতেন, তাহলে কি ভগবান তার আঙ্গিনায় যেতেন, তার হাতে আহার গ্রহণ করতেন? কাজেই তিনি শুধু স্ত্রী নয়, রাজরানী নয়, তিনি সত্যিকার অর্থে স্বামীকে ভক্তিপথে সহায়তাকারিণী। এত বড় রাজা, কিচ্ছু যার অভাব নাই, এরপরও তার চিত্তে শান্তি নাই। কোথায় যেন একটা চাপা ব্যথা, কোথায় যেন একটা যন্ত্রণা প্রত্যেকটা ক্ষেত্রে তাকে গ্রাস করছে। গুমরে গুমরে তার অন্তর কাঁদে, একটা অভাব, একটা যন্ত্রণা, কোথায় যেন একটা যন্ত্রণা। তাই একদিন যজ্ঞ সম্পাদন করার জন্য মহারাজ ইন্দ্রদুম্ন রাজপুরোহিতকে আদেশ করলেন, যত সাধু মহাত্মা মহাজন রয়েছে সবাইকে নিমন্ত্রণ প্রদান করো। একটা যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করলেন। রাজা ইন্দ্রদুম্ন সকল মহাত্মা মহাজন সাধু বৈষ্ণব সবাইকে প্রণাম দিয়ে বলছেন, হে মহাত্মাগণ, একবার কৃপা করে বলুন, এই ভুবনের মাঝে, এই ভূমণ্ডলে এমন